18 সেপ্টেম্বর সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গটি উঠে আসে। বিষয়টি দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে ব্যাঘাত ঘটাবে কিনা তা জানতে চাওয়া হয়। তবে এই ইস্যুতে কোনো উত্তর না দিয়ে মুচকি হেসে প্রশ্ন এড়িয়ে যান মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী জসিমউদ্দিন রহমানী, হরকাতুল জিহাদ, হিজবুত তাহরীর অন্যান্য জঙ্গি, ইন্টারপোলের সন্ত্রাসী সুইডেন আসলাম সহ অনেকে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাস মোকাবিলায় মার্কিন প্রচেষ্টায় ব্যাঘাত ঘটতে পারে। ব্রিফিংয়ে এক সাংবাদিক দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরের বিষয়ে জানতে চাইলে মিলার বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জনগণের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধশীল ভবিষ্যৎ গড়তে এবং সুশাসন ও বাণিজ্য প্রসারিত করতে সহযোগিতায় $200 মিলিয়ন বেশি মূল্যের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। তিনি আরো বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্র নিয়েও অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। চন্দ্রা, নিউজ 24।